সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তড়িৎ প্রাবল্য রিলেটেড এবারে আমরা 10 নম্বর ম্যাথটি সলিউশন করব। দেখো বলে দেয়া আছে একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 0.1 মিটার এবং এই বর্গক্ষেত্রের চারটি যে কৌণিক বিন্দু রয়েছে এ বি সি ডি, সেই বিন্দুগুলোতে যথাক্রমে 8 মাইক্রোকুলম, 4 মাইক্রোকুলম, -6 মাইক্রোকুলম এবং 10 মাইক্রোকুলম মানে চারটা চার্জ স্থাপন করা রয়েছে। প্রশ্ন হচ্ছে বর্গক্ষেত্রের কেন্দ্রে লব্ধি প্রাবল্যের মান এবং দিক নির্ণয় করো। চলো আমরা সমাধান করি। বলতো চারটা চার্জ রয়েছে, তাহলে চারটি চার্জের জন্যই আমরা কেন্দ্রে প্রাবল্যের মান বের করে নেব এবং দিক দিয়ে নেব। শুরুতেই আমরা 8 মাইক্রোকুলম চার্জের জন্য এ ও দূরত্বে এইখানে প্রাবল্যের মান কত হবে কেন্দ্রে সেটা বের করে নেব। নাম দেই ই এ। ই এ বলতো একবারে লিখি 9 গুণন 10⁹9। চার্জের মান কত 8 মাইক্রোকুলম, তাহলে 8 10 ইনভার্স 6। কত দূরে এ ও দূরে, কিন্তু এ ওর মান কত আমরা কিন্তু জানি না, তাহলে এ ওর মানটা কত এটা আমাদেরকে আগে বের করে নিতে হবে। বলতো আমরা একটা কর্ণের দৈর্ঘ্য বের করে নিতে, এই বিডি কর্ণের দৈর্ঘ্য যদি বের করি তাকে 2 দিয়ে ভাগ দিলে আমি এই দূরত্বগুলো পেয়ে যাব। তাহলে বিডি ইজ ইকুয়াল টু লেখা যায় ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে এটা হবে 0.1 তারপর স্কোয়ার 0.1 তারপর স্কোয়ার, 0.1414 এত মিটার। তাহলে বলো এই যে এ ও, ধরো আমি এ সি এর দূরত্ব পেয়েছি এইটা, ওকে। আমরা কিন্তু এই একবারে এটাকে এই পাশে পাঠিয়ে দেই, তাহলে এইটার মান হবে এইটা, ওকে। তাহলে বলো তো এই এ ও দূরত্ব ইজ ইকুয়াল টু কত হবে, এ ও ইজ ইকুয়াল টু এটার অর্ধেক হবে, তাহলে 2 দিয়ে যদি ভাগ দেই 0.0707 এত মিটার হবে। তার মানে এ ওর মানও হচ্ছে এত, বি ওর মানও হচ্ছে এত, সি ওর মানও হবে 0.0707, ডি ওর মানও হবে 0.0707। ওকে, তাহলে আমরা একবারে নিচে বসিয়ে দেব 0.0707 তারপর স্কোয়ার, ওকে। মানটা কত বের হবে 1.410⁻7 নিউটন পার কুলম। বলো তো মানটা বের করে নিয়েছি, দিক দিয়ে নেব। তাহলে আমরা প্রথমেই কেন্দ্রের মধ্যে একটা প্লাস 1 কুলম চার্জ আছে ধরে নেব। বলো তো এইটা প্লাস এইটাও প্লাস, এই দিকে ঠেলে দেবে, দিক হবে এই দিকে, তাহলে এইটা হবে ই এর দিক। আমরা একটু ছোট করে লিখে রাখি, এটা ই এর দিক, ওকে। এবারে বলো তো এটার জন্য প্রাবল্যের মান আছে, আমরা একটু বের করে নেই। তাহলে ইবি ইজ ইকুয়াল টু 9 গুণন 10⁹9, চার্জের মান হচ্ছে 4 মাইক্রোকুলম, তাহলে 4 10 ইনভার্স 6, নিচে হবে ওই একই দূরত্ব 0707, তারপরে স্কোয়ার 7.2 10⁶ নিউটন পার কুলম। বলো তো মান বের করেছি, এবার আমরা দিক দিয়ে নেব। খেয়াল করো এটা প্লাস এটাও প্লাস, তাহলে এইদিকে ঠেলে দেবে, তাহলে এইটা হবে আমাদের ই বি এর দিক, ওকে। এবারে আমরা সি বিন্দুর জন্য আমরা বের করব। বলো তো ই সি ইজ ইকুয়াল টু হবে 9 গুণন 10⁹9, উপরে মানটা হবে হচ্ছে -6, তো আর বসাবো না, 6 10 ইনভার্স 6। এবার ওই একই দূরত্ব বের করতেছি, তাহলে 0.0707 তারপরে স্কোয়ার, এই মানটা হবে 1.08 10⁻7 নিউটন পার কুলম। এই ইসি এর দিক কোন দিকে হবে খেয়াল করো তো, আমি এইটা হলো টেস্ট চার্জ আর ওটা মাইনাস, ও টানবে, তাহলে ইসি এর দিক হবে এই দিকে, তাহলে এইটা হচ্ছে ই সি এর দিক, ওকে। এরপরে আমাদের আরেকটা চার্জ রয়েছে ইডি, তাহলে ইডি ইজ ইকুয়াল টু 9 গুণন 10⁹9, বলো তো 10 মাইক্রোকুলম, তাহলে 10 ইনভার্স 6, কত দূরে 0.0707, তারপরে স্কোয়ার, এই মানটা বের হবে 1.8 10⁻7 নিউটন পার কুলম।
তাহলে বলো তো এই ইডি এর দিক কোন দিকে হবে? খেয়াল করো, এটা প্লাস, এটাও প্লাস, তাহলে এইখানে ছিল ও একে ঠেলবে, তাহলে দিক হবে এই দিকে, তাহলে এইটা হবে ই ডি এর দিক। ওকে, তাহলে আমরা এই কেন্দ্রের মধ্যে চারটা চার্জ ছিল, এই চারটি চার্জের জন্য আমরা প্রাবল্যের মান বের করে নিয়েছি, দিক বের করে নিয়েছি। এবার বলো চারটার কি আমরা লব্ধি প্রাবল্য বের করতে পারি? না। তাহলে আমরা এটা জানি, যাদের দিক একই দিকে তাদের লব্ধি হয় যোগফল, যাদের দিক বিপরীত দিকে তাদের লব্ধি হয় বিয়োগফল। তাহলে বলো তো ইএ এবং ইসি যোগ করলে আমি একটা লব্ধি পাবো ওই দুটোর, তাহলে তার দিক কোন দিকে হবে? তার দিক হবে এই দিকে, ওই দিকেই। তাহলে এইটা হলো নাম দেই এর ই1। ওকে, তাহলে ই1 এর দিকে এইদিকে। এবার বলো তো ইবি এবং ইডির দিক বিপরীতমুখী, তাহলে এদের লব্ধি হবে বিয়োগফলের সমান। ইবি এর মান বড় না ইডি এর মান বড়? বলো তো ইবি এর মান এত, ইডি এর মান হচ্ছে এত, তাহলে কোনটা বড়? ইডি বড়, ইডি এর মানটা বড়, কারণ এটা 10⁻7, এটা 10⁻6, তাহলে ইডি থেকে ইবি বাদ যাবে, তাহলে দিক হবে কোন দিকে? এই ইডি এর দিকে, বড়টার দিকে হবে দিক, তাহলে এটার নাম দেই ই2। তাহলে চলো ই1 এবং ই2 এর মানটা আমরা বের করি। বলো তো ই1 কত হবে? তাহলে ই1 হবে এই দুইটার যোগ, তাহলে হবে ইএ প্লাস ই সি, অর্থাৎ এই যে আমাদের ই এ রয়েছে এইটা এবং ই সি রয়েছে এই যে এইটা, এই দুইটা মানকে আমরা যোগ করব। তাহলে যোগ করলে আমরা মানটা পাবো 2.48 10⁻7 নিউটন পার কুলম। দিক কোন দিকে হবে? ওই দিকেই হবে। এবার বলো তো আমরা যদি ই2 এর মান বের করি, তাহলে এবার কার কার ই2 এর মান হচ্ছে ইডি বিয়োগ ইবি, তাহলে ইডি বিয়োগ ইবি, অর্থাৎ ইডি এর মান আমরা জানি, ইডি এর মান পেয়েছি এত এবং ইবি এর মান পেয়েছি আমরা এত, তাহলে এই দুটাকে যদি বিয়োগ দেই আমরা মানটা পাবো 1.08 10⁻7। বলো তো দিক কোন দিকে হবে? এই যে ইডি এর দিকে হবে, অলরেডি আমরা দিক দিয়ে ফেলেছি। এবারে দেখো আমার চারটা প্রাবল্য মিলে আমি কেন্দ্রের মধ্যে দুইটা প্রাবল্য পেয়েছি, ই1 এবং ই2, তাহলে এই দুইটার লব্ধি কোন দিকে হবে? এই দুইটার লব্ধি হবে এই দিকে কোন দিকে, তাহলে এইটাই হবে আমার লব্ধি প্রাবল্য ই। বলো তাহলে ই1 এবং ই2 এর মধ্যবর্তী কোণ হবে আলফা, তাহলে এই কোণটা হবে আলফা, তাহলে আলফার মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আর ধরে নেই লব্ধি প্রাবল্য ই2 এর সাথে থিটা কোণে ক্রিয়া করছে। ওকে, ই2 এর সাথে আমরা কোনটা ধরেছি, তাহলে আমরা লব্ধি প্রাবল্য ই এর মান বের করব, লব্ধির দিক আমরা থিটার মান বের করব। তাহলে বলো তো লব্ধি প্রাবল্য, একটু এই দিক থেকে আচ্ছা লিখি, লব্ধি প্রাবল্য ই ইজ ইকুয়াল টু হবে √ওভার ই1 স্কয়ার ই2 স্কয়ার প্লাস 2 ই1 ই2 কজ আলফার মান কত? 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি মান 0, এই পুরো টার্মটা হয়ে যাবে 0। সো ই1 এর মান এইটা এবং ই2 এর মান এইটা, যদি আমরা এইখানে বসিয়ে দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা পাবো 2.7 10⁻7 নিউটন পার কুলম। একটা আনসার পেয়েছি, অর্থাৎ লব্ধি প্রাবল্যের মান হবে কেন্দ্রের মধ্যে 2.7 গুণন 10⁻7। এবারে আমরা লব্ধির দিক বের করব, থিটার মান বের করব। লব্ধির দিক বলো তো থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? tan ইনভার্স লিখবো, লিখে ব্র্যাকেটটা বন্ধ করব, করে আমরা ভাগচিহ্ন দিয়ে ফেলবো। থিটাটা কার সাথে ধরেছি? ই2 এর সাথে, তাহলে নিচে হবে ই2, এখানে হবে ই1, উপরেও হবে ই1, উপরে হবে সাইন আলফা 90 ডিগ্রি, নিচে হবে কজ আলফা 90 ডিগ্রি। আমরা উপরে সাইন 90 ডিগ্রি মান 1, কজ 90 ডিগ্রি মান 0, ই1 বাই ই2 থাকবে, এই ই1 ভাগ ই2 এর মান আমরা এখানে যদি বসাই তাহলে আমাদের থিটার মানটা বের হবে 66.46 এত ডিগ্রি। এটা আমাদের আরেকটা আনসার। অর্থাৎ বর্গক্ষেত্রের কেন্দ্রে লব্ধি প্রাবল্যের মান হবে এত এবং লব্ধি প্রাবল্যের দিক ই2 এর সাথে হবে, মানে ও বি এর সাথে 66.46 এত ডিগ্রি কোণে ক্রিয়া করবে।
আশা করি